আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের গাইডলাইন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব কেন নটর ডেমের স্টুডেন্টরা অ্যাডমিশনের সব জায়গায় ভালো রেজাল্ট করে, কিংবা আমি যদি বুয়েটের কথা যদি বলি, বুয়েটে দেখা যাচ্ছে এর আগের বছর মনে হয় 600-র মতো চান্স পাইছে। আলটিমেটলি বলা যায় যে প্রতি 2 জনের মধ্যে একজনই নটর ডেমিয়ান। কিংবা এছাড়া আমরা নর্মালি যদি চিন্তা করি 300 বা 400 জনের মতো চান্স পায় 3 জনের মধ্যে একজন নটর ডেমের হওয়া, ঠিক আছে? আচ্ছা, এখন এটার পিছনে রিজনটা কি? আর আমি যেহেতু নটর ডেমের স্টুডেন্ট ছিলাম, আমি মোটামুটি জানি যে ব্যাপারগুলো আসলে কেন আসলে আলটিমেটলি নটর ডেমের স্টুডেন্টরা ভালো রেজাল্ট করে। সো পুরো ব্যাপারটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সো দেখো, আমরা যদি ফার্স্টে যদি আমরা বলি যে ভিডিওটা শুরু করার আগে, যে অ্যাডমিশন ফেজে যারা খারাপ রেজাল্ট করে, কিংবা ধরো নর্মালি আমি যদি বলি যে তোমার টার্গেট যদি বুয়েট হয়, কিংবা বুয়েট মিস কখন যায়, প্রবলেমটা কখন হয়, সো ওইটার জন্য আমি নর্মালি আমরা 3টা প্রবলেম আলোচনা করব। 3টা প্রবলেমের ক্ষেত্রে প্রথম প্রবলেমটা হচ্ছে মেজরিটি স্টুডেন্ট জানেই না যে আসলে আমার অ্যাডমিশনে কী আসে। সো ওর একদম অ্যাডমিশন কিংবা অ্যাডমিশনের আগের কথা যদি বাদ দেয়, আমি যদি স্কুল লাইফ থেকে ওর টার্গেট হচ্ছে বুয়েটিয়ান হবে, বুয়েটে পড়বে, বাট ও জানে না যে বুয়েটে কয়টা সাবজেক্ট আসে। ও বুয়েটে জানে না যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ছাড়া যে কিছু আসে না, ইংলিশও যে আসে না, আইসিডিও যে আসে না, সেই ব্যাপারটাও জানে না, ঠিক আছে? বাট তার টার্গেট কি? বুয়েটিয়ান হওয়া, ঠিক আছে? আলটিমেটলি এই স্টুডেন্টগুলো কিন্তু কোথাও চান্স পায় না, বুয়েট তো বাদ দাও, কোথাও চান্স পায় না। আচ্ছা, সো এই একটা প্রবলেম যে মেজরিটি স্টুডেন্ট কী করে না, অ্যাডমিশনের আগে জানেই না যে আসলে ওইখানে কী ধরনের কোশ্চেন আসে, কিংবা অ্যাডমিশন সম্পর্কে কোন ধরনের টপিক আসে এটাও জানে না। আচ্ছা, এরপরে সে যেহেতু জানেই না, সে ভাবে যে সেই 3 মাস, যে অ্যাডমিশনে যে 3 মাস পাবে, ওই 3 মাসে হচ্ছে মানে ফাটায় পড়ে অ্যাডমিশন মোটামুটি কাপাই দিয়ে বুয়েটিয়ান হয়ে যাবে। এই হচ্ছে তার টার্গেট, বুঝে গেছে? আচ্ছা, এবার লাস্টে যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে আমাদের কোশ্চেন ব্যাংকের বাইরে জিনিসপাতি পড়া। সো এটা আসলে কাইন্ড অফ একটা প্রবলেম না, এটা আসলে আমাদের কাইন্ড অফ পড়া উচিত। কোশ্চেন ব্যাংকের বাইরে অনেক কঠিন কোশ্চেন করা উচিত, যেমন এখন বলে যে একটা হাইপ ক্রিয়েট হয়েছে যে আইআইটি কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। সো এটা তুমি করতে পারো, ব্যাপারটা হচ্ছে ওটা করা যায় কখন? ওটা করা যায় হচ্ছে তোমার অ্যাডমিশনের আগে, বাট অ্যাডমিশনের মাত্র 3 মাস আছে। 3 মাসে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে কোথায়? কোশ্চেন ব্যাংকে। কোথায় ফোকাস করতে হবে? কোশ্চেন ব্যাংকে। কেন বলো তো? কারণ অ্যাডমিশন আমরা দেখতে পাই সব জায়গায় 70 থেকে মাঝে মাঝে আমাদের 80%ও একদম টাইপ হুবহু কমন আসে। টাইপ কি আসে? হুবহু কমন আসে। পার্সেন্টেজ আরও কমও হইতে পারে, মানে ওইটা আশেপাশে হবে আর কি, ঠিক আছে? মানে প্রশ্ন ব্যাংক যদি তুমি করে যাও, মোটামুটি আসলে তোমার চান্স নিশ্চিত হবে, মানে মোটামুটি ওটা বেসিক সহ যদি ভালো করে পড়াশোনা করো। এই তো, তাহলে এইবার আসি হচ্ছে, এইবার আমরা রিলেশন তৈরি করি যে আসলে আমরা নর্ডম স্টুডেন্টরা কেন আসলে এই 3টা প্রবলেম ফেস করে না। আচ্ছা দেখো, সবার ফার্স্ট হচ্ছে মেজরিটি স্টুডেন্ট যে জানে না যে অ্যাডমিশনে কী আসে। যেমন আমি বললাম যে আমি জানতাম না, বাট ব্যাপারটা হচ্ছে আমি না জানা সত্ত্বেও কিন্তু আসলে জিনিসটা আসলে আমরা মানে পড়াটা হয়ে যাচ্ছিল। কেন বলো তো? আমি অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছিলাম না, বাট আমাদের যে নর্ডমে যে কুইজ সিস্টেম আছে, ওই কুইজ সিস্টেমে এত কঠিন কোশ্চেন আসে, দেখা যাচ্ছে যে ওই নটরডেমের কুইজে সার্ভাইভ করার জন্য হইলেও আমার আসলে অ্যাডমিশনের পড়াশোনা পড়তে হচ্ছিল। মানে অ্যাডমিশনের পড়াশোনা বলতে কি, আমার এইচএসসি পড়াশোনাই তো, থিওরি তো কাইন্ড অফ সেমই, থিওরিটা পড়তে হচ্ছিল, প্লাস একটু হালকা পাতলা একটু কঠিন থিওরি পড়তে হচ্ছে, কিংবা প্র্যাকটিস বেশি করতে হচ্ছে। তখন দেখা যাচ্ছে যে বিভিন্ন বুয়েট প্রশ্ন ব্যাংক নিয়ে অনেকেই ঘোরাফেরা করে। এখনও তুমি নটরডেমে কলেজে যাবা, যা দেখবে যে অনেক স্টুডেন্টের হাতেই বুয়েটের প্রশ্ন ব্যাংক এখন, মানে ফার্স্ট ইয়ার থেকে ইভেন আমি যে ভাইয়ের কাছে পড়তাম, বুয়েটের যে ভাইয়ের কাছে পড়তাম, তখন আমি দেখতে পাইতাম যে ভাই অনেক কঠিন থিওরি পড়াইতো, ঠিক আছে? ওই কঠিন থিওরি দেখা যাচ্ছে আমার কোথায় আসতেছে বলো তো? কুইজে আসতেছে। তো এটা আমার কাছে খুব ভালো লাগতেছে যে না, কুইজে প্রমাণ পাইতেছি। বাট ব্যাপারটা হচ্ছে কি, আমি অ্যাডমিশনে যাই ব্যাপারটা বুঝলাম যে আসলে জিনিসগুলো কিন্তু আসলে অ্যাডমিশনের পড়াগুলো উনি আগে পড়াচ্ছে, এর বাইরে আর তেমন কিছুই না। তার মানে নর্ডম স্টুডেন্টরা ফিল করতেছে না কেন? কারণ মেজরিটি স্টুডেন্ট কি করতেছে, কুইজের প্রিপারেশনের জন্য, কিংবা ওইখানে যে এনভায়রনমেন্টটা, কিংবা স্যাররা যেভাবে পড়াচ্ছে, ওইটার কারণে দেখা যাচ্ছে কি তারা আগে থেকে অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া হয়ে যাচ্ছে। এই তো, তারপর 3 মাসের প্রিপারেশনের ব্যাপারটা কীভাবে ওভারকাম করতেছে তারা, যেটা বললাম যে কলেজের আগেই তারা প্রিপারেশন নিয়ে ফেলতেছে, মানে অ্যাডমিশনের আগেই তারা কলেজে প্রিপারেশন নিয়ে ফেলতেছে। তারা আলটিমেটলি অ্যাডমিশনে যখন যাচ্ছে, তখন সে দেখতে পাচ্ছে যে মোটামুটি সব কিছু কমনই। আর আমরা এটা সবসময় আমি বিলিভ করি যে এইচএসসির 60 থেকে 70% পড়াই আসলে আমাদের অ্যাডমিশনে পড়া, ঠিক আছে? তুমি নর্মালি তখন চিন্তা করবা যে একটা কোশ্চেন ব্যাংক খুলবা, বুয়েটের কোশ্চেন ব্যাংক খুলবা, দেখবা যে অনেকগুলো থিওরি তুমি এইচএসসিতে পড়ে আসছো, কিংবা মাঝে মাঝে এমনও আসে যে কোনো একটা থিওরি থেকে এইচএসসিতে অনেক কঠিন কোশ্চেন আসে, কিন্তু অ্যাডমিশনে খুব একটা কঠিন কোশ্চেন আসে না, ঠিক আছে? যেমন চলতরিতের ক্ষেত্রে দেখবা যে এইচএসসিতে অনেক কঠিন সার্কিট আসে, বাট ইয়ার ক্ষেত্রে হলো যে বুয়েটের বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক খুলো, দেখবা যে ওখান থেকে বেশিরভাগ হচ্ছে বিদ্যুৎ বিল বের করার ম্যাথ আসে, ঠিক আছে? এই তো, মানে সার্কিটও আসে, বাট হচ্ছে বিদ্যুৎ বিলের ম্যাথ দেখবা যে মেজরিটি টাইমে আসে। সো তোমার একটু ইম্পর্টেন্সটা বোঝা উচিত যে আসলে কখন, মানে কোনটা ইম্পর্টেন্ট। কোনো একটা টপিকের কথা যদি চিন্তা করি, তাহলে সেটা এইচএসসির জন্য কেমন ইম্পর্টেন্ট, সেটা আবার আমাদের অ্যাডমিশনের জন্য কেমন ইম্পর্টেন্ট। কিংবা বুয়েটে আমি নর্মাল যদি আমরা ইঞ্জিনিয়ারিং কথা যদি চিন্তা করি, তাহলে বুয়েটিয়ান হওয়ার জন্য বা বুয়েটে ভর্তি পরীক্ষার জন্য কতটা ইম্পর্টেন্ট, সেটা আমরা নর্ডেমের স্টুডেন্টরা আগে থেকেই জেনে যায়।
এই হচ্ছে কথা। এরপর হচ্ছে লাস্টে সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংকের বাইরে পড়ার ব্যাপারটা হচ্ছে নর্মালি তুমি হচ্ছে আগে থেকেই যখন কলেজ লাইফে আসো তখন কোশ্চেন ব্যাংক তোমাকে ধরো সলভ করতে করতে তুমি একটা জিনিস হচ্ছে জিনিসের প্রতি একটা ভালো লাগা কাজ করতেছে, একটা চ্যাপ্টার তুমি একবার ভালো করে পড়ে ফেলছো, কোশ্চেন ব্যাংকও সলভ করে ফেলছো, তখন তোমার মনে হবে যে না আরেকটু কঠিন কোশ্চেনগুলো একটু সলভ করি, তখন তুমি কোশ্চেন সলভ করতে পারো। বাট অ্যাডমিশনে গিয়ে তুমি আগে থেকে জেনে ফেলছো যে আসলে বেশিরভাগ কোশ্চেন ব্যাংক থেকেই আসে, তখন অ্যাডমিশনে গিয়ে তুমি কি করবা, নর্মাল স্টুডেন্টরা কি করে বেশিরভাগে কোশ্চেন ব্যাংকের উপর ফোকাস করে, এর বাইরে যদি একটু টাইম থাকে তাহলে একটু বাইরের জিনিসপাতি পড়ে আর কি, ঠিক আছে। এই হচ্ছে জিনিসপাতি। তাহলে আমাদের মোটামুটি আমরা এই যে আলোচনা যা করলাম এই আলোচনা থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে আমাদেরকে অ্যাডমিশনের আগ থেকে প্রিপারেশন নিতে হবে। এই জন্যই দেখা যায় যে অ্যাডমিশনের সবচেয়ে বেশি ভালো রেজাল্ট কারা করে, যারা আগে থেকে ভালো রেজাল্ট করতো, যারা কি আগে থেকে ভালো রেজাল্ট করতো। এই জন্য আমরা একটা কোর্স লঞ্চ করছিলাম যেটা আসলে 0 to বুয়েটিয়ান। সো 0 to বুয়েটিয়ান হচ্ছে এমন একটা কোর্স যেখানে আসলে আমরা তোমাকে অ্যাডমিশনের আগ থেকেই একদম 0 থেকে বুয়েটিয়ান হওয়ার যে পথটা সেটাকে তোমার একদম এক ধাপ আগায় নেব। এক ধাপ আগায় নেওয়া মানে কি, তোমাকে আমরা দেখাই দিব যে অ্যাডমিশনে কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, যেগুলো এইচএসসিতে খুব একটা ইম্পর্টেন্ট ছিল না, কিংবা যেটা এইচএসসিতে ইম্পর্টেন্ট ছিল সেটা আবার অ্যাডমিশন ইম্পর্টেন্ট কিনা, বা অ্যাডমিশনের যে 60 থেকে 70% যেটা এইচএসসির সাথে রিলেভেন্ট ওইটা তোমাকে আমি শেষ করাই দিচ্ছি। বাকি 3 মাস যেটা আছে, বাকি 3 মাসে তুমি আসলে বাকি 30%টা কমপ্লিট করার চেষ্টা করবা। এই হচ্ছে কথা। এখন এটাই যে বললাম যে আসলে আমাদের 0 to বুয়েটিয়ানে যদি আলটিমেটলি আমরা যেটা বলি, দেখো যে নর্ডেমের স্টুডেন্টরা যখন মানে কোনো একটা ভালো জায়গায় চান্স পায়, কিংবা হচ্ছে আমরা যেটা বলি যে আমাদের নর্ডেমের বললাম যে প্রতি 2 জনের মধ্যে একজনই নর্ডেম ডিমা, তাদেরকে সবাইকে জিজ্ঞেস করবা, সবাই বলবে সে আসলে অ্যাডমিশনের আগ থেকেই প্রিপারেশন নিত। ইভেন এখন তুমি তাদেরকে যদি জিজ্ঞাসা করো তারা বেশিরভাগ দেখবে প্রত্যেকটা কলেজের ফার্স্ট বয় সেকেন্ড বয়, কিংবা নর্ডেমের না হলেও আমাদের বুয়েটের যারা আছে তারা দেখবা যে প্রত্যেকের র্যাঙ্কই খুব ভালো ছিল, তাদের কলেজের র্যাঙ্ক ভালো ছিল, র্যাঙ্কের ফার্স্ট বয় ছিল, স্কুলের ফার্স্ট বয় সেকেন্ড বয় ছিল, ঠিক না। তার মানে তোমাদের ব্যাপারটা হচ্ছে এটা যারা ভালো ভালো স্টুডেন্ট ছিল তারাই কিন্তু আসলে বুয়েটিয়ান হতে পারে। তো তার মানে তোমাকে আগে থেকে কিন্তু প্রিপারেশন নিতে হবে। 3 মাস যদি চিন্তা করো, 3 মাসে সবাই পড়ে, 3 মাসে কি সবাই পড়ে, এখন ওইটার মধ্যে তুমি আগে থাকবা কীভাবে, আগে থাকার জন্য আমরা যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে আমাদের 0 to বুয়েটিয়ান প্রোগ্রাম যেটা আছে, এটা রেসপন্স আলহামদুলিল্লাহ অনেক ভালো। সো তোমরা হচ্ছে আজকে এনরোল করে ফেলতে পারো, ঠিক আছে।